তাহলে এই ভিডিওগুলো তুমি কোথা থেকে পাচ্ছ? ইউটিউব থেকে নাকি অন্য কোথাও থেকে পাচ্ছ? না স্যার, আমি শুরু প্রথমে তো আমি ইউটিউব থেকে উঠাচ্ছিলাম। ইউটিউব থেকে স্ট্রাইক মেরেছিল, অনেক অনেক লোক মেরে। এখনো পর্যন্ত 23 লাখ টাকা অলরেডি সে খরচ করে ফেলেছে। 1,47,000 টাকা। আর যদি বাংলাদেশি কারেন্সিতে এটাকে কনভার্ট করি তাহলে দাঁড়ায় 1,93,000 টাকা, অর্থাৎ প্রায় 2 লাখ টাকা। মাত্র 21 বছর বয়সে এই দরিদ্র পরিবার থেকে এই ভাঙাচোরা স্টুডিওর মাধ্যমে ধীরে ধীরে সচিন তৈরি করছে তার স্বপ্নের বাড়ি, যেটা তৈরি করতে এখনো পর্যন্ত 23 লাখ টাকা অলরেডি সে খরচ করে ফেলেছে। এছাড়া কিনে ফেলেছে আরো বেশ কিছু জমি, যেখানে এখন তার বাবা নিজেই চাষাবাদ করছেন। এই মুহূর্তে তার দ্বিতীয় যে চ্যানেলটি রয়েছে সেখানে যে পরিমাণে ভিউ আসছে জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এই চ্যানেলটিতে 48 ঘন্টায় ভিউ আসছে 6 কোটি। আর এই মুহূর্তে যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার চ্যানেলের ওয়াইটি স্টুডিওর স্ক্রিনশট, কোন রকমের সোশ্যাল ব্লেডের স্ক্রিনশট নয়। আর আজকের ভিডিওতে আমরা সচিনের যে মেইন চ্যানেল, যে চ্যানেলে এই মুহূর্তে 48 ঘন্টায় 3 কোটির উপরে ভিউ জেনারেট হচ্ছে, যেখানে সচিনের এক একটি শর্ট ভিডিও 48 ঘন্টায় 5 মিলিয়ন, 4.8 মিলিয়ন, 4 মিলিয়ন, এরকম মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করছে মাত্র 48 ঘন্টায়। আজকে ভিডিওতে এই চ্যানেলটি সম্পর্কে ডিটেল ইনফরমেশন তার ওয়াইটি স্টুডিও থেকে আপনাদের সামনে তুলে ধরবো, এবং এই ভিডিওটির মাধ্যমে সচিনের কাছ থেকে আমরা জেনে নেব কিভাবে আপনি একটি শর্ট চ্যানেল তৈরি করে ফার্স্ট চ্যানেলকে গ্রো করতে পারেন এবং এই ধরনের 6 ফিগারে ইনকাম করতে পারেন, অর্থাৎ 1 লাখ টাকার বেশি ইনকাম জেনারেট করতে পারবেন শুধুমাত্র শর্টস ভিডিও বানিয়ে। ইউটিউবে টাকা দিয়ে আমি জমি নিয়ে দিয়েছি অনেকগুলো। এখন ও কৃষি কাজ করছে। ওকে বলছি, বাবাকে বলছি তুমি শুধু কৃষি কাজ সামলাও, আমি যত টাকা লাগবে আমি আছি। যে তোমার চ্যানেলে যত ভিডিও রয়েছে এগুলো তো সব চাইনিজ অ্যাপ থেকে ডাউনলোড করা, চাইনিজ ভিডিও। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে কিভাবে তুমি এগুলোকে বাংলায় কনভার্ট করো? তুমি কি চাইনিজ জানো? না স্যার, আমি এখন যদি আমি স্পন্সরশিপ ভিডিও যদি বানাই তো অনেক টাকা আমি কামাই নিতাম, কারণ আমি 2 কোটির কাছাকাছি কামাই নিতাম। সচিন, তোমাকে ওয়েলকাম আমাদের চ্যানেলে ভিড এক্সপ্লেনে। কেমন আছো? ধন্যবাদ স্যার আপনাদের চ্যানেলে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার নামটা সচিন সিংহ, সবাই জানে। ওকে সচিন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, যেটা রায়গঞ্জ। তোমাকে জানতে চাই তোমার বয়সটা কত? স্যার আমার বয়স এখন চলছে 21 সাল, 21 বছর চলছে। 21 বছর? বন্ধুরা, মাত্র 21 বছর বয়সে সচিনের চ্যানেলটাকে যদি আপনারা দেখেন, দেখুন এই মুহূর্তে সচিনের চ্যানেলের মধ্যে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। 20 মিলিয়ন, ভাবা যায়। মাত্র 1200 ভিডিও পাবলিশ করে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে এই চ্যানেলটি। আর এখানে যদি আপনি ভিডিওতে চান তাহলে শর্ট সেকশনে যদি যাই আমরা, দেখুন এখানে পপুলার সেকশনে গেলে আপনি দেখতে পাবেন, দেখুন 121 মিলিয়ন ভিউ, 91 মিলিয়ন, 88 মিলিয়ন, 82 মিলিয়ন, 81 মিলিয়ন করে ভিউ রয়েছে। এত যে ভিউ পাচ্ছ, কিভাবে শুরু করেছিলে একটু যদি বলো আমাদের দর্শকদের। তো স্যার আমি তো জানি না, যখন আমি এই শর্ট চ্যানেল তৈরি করে অনেক লোক তৈরি করে, তো আমি দেখি শর্ট ভিডিও প্রায় দেখি, কিন্তু আমি জানি না যে শর্টে টাকা মেলে। তো যখন আমি পডকাস্ট চ্যানেলে আমি ডেলি দেখি, আরো অন্য কিছু পডকাস্ট দেখেছি আমি অন্য চ্যানেলে, তো ওরা নিজে নিজে আর্নিং তুলে ধরে, তো বলেছে এই শর্ট চ্যানেলে আমি এত ইনকাম করি, এত কামাই করি। তো ওই দেখে আমিও একটা চেষ্টা করে দেখেছিলাম, কিন্তু ভালো করে সাকসেস পাইনি, কারণ আমি হিন্দি বলতে পারিনি সেরকম। কিন্তু এখন শিখে গেছি মোটামুটি করা চলে, কাম চলার মতো। আর আমি ডেলি কাজ করি, ডেলি ভিডিও আপলোড করি। তোমার এই চ্যানেলটা তুমি তো শুরু করেছিলে জানুয়ারি মাসের 20 জানুয়ারি 2022 সালে। হ্যাঁ স্যার। তাহলে এখানে চ্যানেল গ্রো করতে কতদিন সময় লেগেছে? মোটামুটি কতগুলো ভিডিও পাবলিশ করার পরে চ্যানেলটা তোমার গ্রো হয়েছে? স্যার ধরতে গেলে নতুন যে ইউটিউবে আসবে, নতুন যারা ইউটিউবে শুরু করবে তাদেরকে একটু টাইম লাগবে, এটা জানি একটু টাইম লাগবে। যারা পপুলার অনেক প্রফেশনাল একটু বলতে পারে, হিন্দি কি বেঙ্গলি যে ভাষা হোক না কেন, যারা প্রফেশনাল একটু বলতে পারে তাদের তো অতটা সময় লাগবে না। যারা নতুন, যারা কোনো কিছু বলতে পারে না, আবার একটুও জানে না, তাদেরকে একটু টাইম লাগবে, এটা জানি। কিন্তু ধীরে ধীরে ভিডিও আপলোড করবে, ধীরে ধীরে ওর একটা নিজের থেকে একটা প্র্যাকটিস হবে। ডেলি ভিডিও আপলোড করলে শিখে যাবে, কিন্তু যতটা ও ভিডিও আপলোড করবে, যতটা মেহনত করবে চ্যানেলে, ততটাই সাকসেস হওয়ার চান্স আছে। মানে তোমার কতদিন সময় লেগেছিল এই চ্যানেলটাকে দ্য লুডো ফ্যাক্টকে গ্রো করতে? স্যার আমার সময় তো কম করে 6 মাস, 5 মাস থেকে 6 মাস লেগেছিল। কিন্তু আমার কতগুলো, মানে আমার 6 মাসে কতগুলো ভিডিও আপলোড করেছিলে?
ছ মাসে কতগুলো ভিডিও আপলোড করেছিলেন? 6 মাসে আমি 1500-র মধ্যে খরচ করে দিয়েছি। 1500-র মধ্যে কিছু ভিডিও ডিলিট করেছি। কারণ আমি নিজেই দেখি বাকি ভিডিওগুলো ভালো না। তার জন্য আমি ওগুলো ডিলিট করে দিয়েছি। মানে তুমি ডেইলি কটা করে ভিডিও পাবলিশ করো? প্রথমে তো একটু বেশি করে ভিডিও আপলোড করতাম। প্রথমে আমি 4 টা করে ভিডিও আপলোড করতাম, 5 টা করে আপলোড করতাম। এখন একটু কমিয়ে দিয়েছি। কারণ আমার 2টো চ্যানেল আছে। ওটাতে ফোকাস করছি। তার জন্য বেশি টাইম দিতে পারছি না। বন্ধুরা, ইউটিউবে শর্টস চ্যানেল কিভাবে গ্রো করবেন জানার জন্য সচিনের কাছ থেকে আমরা আরো টিপস এন্ড ট্রিক্স কে জানবো, এবং আজকের ভিডিও দেখতে থাকুন এবং আপনিও এরকম একটা শর্টস চ্যানেল তৈরি করতে পারবেন, যে চ্যানেলের থেকে আপনি কত ইনকাম করতে পারবেন সেটাও আমরা জানবো। সচিন শর্ট ভিডিও থেকে কত ইনকাম করে সেই সম্পর্ক সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আসবো। তবে তার আগে সচিনের কাছে জানতে চাইবো, সচিন তোমার তো কপি পেস্ট ভিডিও সমস্তই, তাহলে এই ভিডিওগুলো তুমি কোথা থেকে পাচ্ছ? ইউটিউব থেকে নাকি অন্য কোথাও থেকে পাচ্ছ? না স্যার, আমি শুরু প্রথমে তো আমি ইউটিউব থেকে উঠাচ্ছিলাম। ইউটিউব থেকে স্ট্রাইক মেরেছিল। অনেক লোক মেরেছিল, কিন্তু ভগবানের আশীর্বাদে চ্যানেলে বেঁচে গেছে। কিন্তু আমি এখন ইউটিউব থেকে ভিডিও উঠাই না। কারণ ইউটিউবে অনেক ক্রিয়েটর আছে যারা স্ট্রাইক মেরে দেয়। আর এখন যারা আমরা সব ক্রিয়েটর গুলো সবগুলো যা ফ্যাক্টর চ্যানেল আছে সবাই এখন একটা চাইনিজ অ্যাপ আছে, যেটার নাম হচ্ছে কোয়াইসো অ্যাপ। ওখান থেকে ভিডিও উঠাই ফ্রি মিলে, কিন্তু ওটাতে একটু খুবই কম চান্স আর কি স্ট্রাইক পাওয়ার। এটা কি ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন নাকি চাইনিজ না অ্যাপ্লিকেশন? না, এটা থার্ড পার্টি অ্যাপস। এটা হচ্ছে চায়নার অ্যাপ। কারণ চায়না থেকে তো মানে ইউটিউব ব্যান, এদিকে ওদিকে ইউটিউব চলে না। কারণ ওদিকের মানুষগুলো অ্যাপসে মানে যারা আমাদের ইন্ডিয়ায় যখন টিকটক ছিল, এরকম একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করতো, তখন এরকম আর কি চায়নার লোকগুলো ওদিকে আপলোড করছে। আচ্ছা, তার মানে চায়নাতে যে ইউটিউবটা চলে না সেই সুযোগে তোমরা ওই অ্যাপ্লিকেশন থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করছো আর তারপরে সেগুলোকে নতুন ভাবে এডিট করে আপলোড করে দিচ্ছ, তাই তো? তাহলে কপিরাইটের সমস্যা তুমি কোনো সময় ফেস করো না, নাকি প্রথম দিকে করতে? কপিরাইটের সমস্যা আমি বেশিরভাগে করিনি, কিন্তু প্রথম করতাম। মানে পড়তাম, খুবই সমস্যায় পড়তাম। কারণ আমি কিছু জানি না তখন স্ট্রাইক কোনটা ভিডিও কি স্ট্রাইক বলে, কপিরাইট কি বলে। কিন্তু পড়তাম, খুবই কম পড়তাম। কারণ আমি আগেই রিসার্চ করতে দেখতাম, মানে রিসার্চ করে দেখছিলাম তো কোনটা ভিডিও সেভ, কোনটা করলে ভালো, এরকম আর কি। তোমাকে নিজে রিসার্চ করতে হবে। এখন কি কপিরাইট আসে তোমার চ্যানেলে? না, এখন কপিরাইট কোনো কিছু নাই আমার চ্যানেলে, বিলকুল ক্লিন আছে। এই ভিডিওগুলোকে ডাউনলোড করবার জন্য গুগল প্লে স্টোরে একটা বিশেষ অ্যাপ্লিকেশন রয়েছে, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে কিউই। আপনি গুগল প্লে স্টোরে ডাউনলোড কিউই লিখে সার্চ করলে আপনি এই অ্যাপ্লিকেশনটিকে দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশনটিকেও আপনাকে ইনস্টল করে নিতে হবে। আর এরপরে টুইন কিংবা ওয়াশো, এই দুটো অ্যাপ্লিকেশনের যে কোনো অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করবার জন্য ভিডিওগুলোকে ওপেন করে নিন এবং ভিডিওর পাশে এই সেকশনটিতে প্রেস করুন। এখানে প্রেস করলেই আপনি ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন। আপনাকে ভিডিওর লিঙ্কটাকে কপি করতে হবে। আর এই ভিডিও লিঙ্কটাকে কপি করে সরাসরি চলে আসুন আপনি কিউই ভিডিও ডাউনলোডার এই অ্যাপ্লিকেশনটিতে। এই অ্যাপ্লিকেশনটিতে এসে আপনি এখানে এই লিঙ্কটাকে পেস্ট করে দিন। আর পেস্ট করে এই বাটনটিতে প্রেস করলে কিন্তু অটোমেটিকলি অ্যাপ্লিকেশনটি আপনার এই ভিডিওটাকে কিছুক্ষণের মধ্যে ডাউনলোড করে দেবে। ওকে সাজিদ, তোমাকে একটা জিনিস জানতে চাইবো। দেখো, নতুন ক্রিয়েটাররা সবাই একটা জিনিস জানতে চাইবে। দেখো, সাকসেস পাওয়ার জন্য কিন্তু অ্যালগরিদম জানাটা, বোঝাটা, অ্যালগরিদম কিভাবে কাজ করে অনুভব করাটা খুব জরুরি। ইউটিউবের শর্ট চ্যানেলের অ্যালগরিদম কিভাবে কাজ করে তুমি যদি একটু আমাদের ক্রিয়েটারদের, নতুন যারা ইউটিউবে শর্টস ভিডিও বানাতে চাইছে, দ্রুত গ্রো করতে চায়, তাদের যদি একটু বলো অবশ্যই স্যার। কিভাবে অ্যালগরিদম শর্ট অবশ্যই স্যার। কিভাবে কাজ করে? আপনি যে স্যার আপনি যেমন বললেন যে আমরা নতুন একটা ক্রিয়েটর শর্ট চ্যানেল মানে শুরু করলে কবে সাকসেস পাবে, কিন্তু এটার কারণ এটাই যে মানে তোমাকে ট্রেনিং টপিক ফলো করতে হবে। আমরা কোন ভিডিও বা কি ভিডিও ব্যবহার করছি, তোমাকে ওইটা ভিডিও ব্যবহার করতে হবে। আর এতে তোমারও আমাদের যতটুকু ভিউজ আছে তার থেকে তুমি একটু কম পাবে, কিন্তু ভিডিওটা শুরু থেকে তোমার একটু কম আসবে। শুরু থেকে সবারই কম আসে, শুরু থেকে সবারই একটু ডাউন যায় আর হবে। কিন্তু তুমি ধীরে ধীরে ভিডিও বানাবে, আপলোড করতে থাকবে, হয়ে যাবে, একদিন একদিন সাকসেস হবে। বন্ধুরা, এটা একটা দারুণ ইম্পর্টেন্ট। দেখুন, কোনো কিছু গোপন করে কোনো কিছু বলেনি যে আপনি আসলেই সাকসেস পেয়ে যাবেন। সচিন যেটা পরিষ্কার ভাবে বলছে যে আপনাকে কনসিস্টেন্সির সঙ্গে নিয়মিত ভাবে ভিডিও আপলোড করে যেতে হবে। আর যেটা ট্রেন্ডিং টপিক রয়েছে এই মুহূর্তে যে ভিডিওগুলো চলছে সেই ধরনের টপিক নির্বাচন করে ভিডিও বানিয়ে যেতে হবে। প্রথম থেকে আপনি সচিনের মতন এত ভিউ পাবেন না, কিন্তু ধীরে ধীরে আপনার ভিউ বাড়তে থাকবে এবং ডেফিনেটলি আপনি যদি কাজটা করতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস পাবেন। সচিন, তাই তো? স্যার এটাই তো কারণ। যারা আমাদের ফ্যাক্টের চ্যানেলগুলো সবাই একটাই টপিক নিয়ে চলে, সবাই একটাই টপিক নিয়ে চলে। তার পিছনে আমাদের পিছনে তোমাদেরকেও চলতে হবে। আমাদের যেহেতু 1 মিলিয়ন ভিউ আছে,
আসে, তো তোমাদের 10,000 তো আসবে, ওটাই যথেষ্ট, মানে নতুন চ্যানেল হিসেবে যথেষ্ট। একদম লাখ টাকার টিপস দিয়ে দিল কিন্তু। যদি সচিনের 1 মিলিয়ন আসে তাহলে আপনার কিন্তু 10,000 আসবেই আসবে, আপনি যদি ফলো করতে পারেন ট্রেন্ডকে। নেক্সট যে কোশ্চেনটা জানতে চাইবো, সচিন কিভাবে তুমি কন্টেন্ট সিলেক্ট করো? কন্টেন্ট সিলেক্ট করবার সময় কি র্যান্ডম সিলেক্ট করো নাকি তোমার কোনো প্ল্যানিং থাকে যে এই কন্টেন্টটা আমার চ্যানেলে চলতে পারে বা এই কন্টেন্টটা ভালো হবে? হ্যাঁ স্যার, এটা খুব প্রবলেমের ব্যাপার। কারণ আমি যখন কন্টেন্ট রিসার্চ করি সবাই আমার ভরসায়, কারণ আমি সবার থেকে বড় একটা ক্রিয়েটার, তো সবাই আমার ভরসায় থাকি। তো এবার সচিন দা কোন কন্টেন্ট নিয়ে আসছে, তো ওটাই আমি যখন বার করি সবাই আমার পিছনে সেটাই বানায়। তো এখন তো খুবই টাফ হচ্ছে, কারণ এখন মানে আর কি কি বলে মোকাবিলাটা বেশি আর কি, ক্রিয়েটার হয়ে গেছে অনেক, এখন কম্পিটিশন অনেক বেশি বেড়ে গেছে, তাই তো? কম্পিটিশন এখন অনেক বেড়ে গেছে। তোমার